আচ্ছা, আজকে আমি একটা মেথডে একটা কারেকশন করব কির্চফস ল এর ক্ষেত্রে। সেটা হচ্ছে, এটা স্পেশালি তাদের জন্যই যারা পুরোপুরি আমার শেখানো মেথডটা ফলো করিস কির্চফ ল সলভের জন্য। স্পেশালি এটা আইসিএসসি অ্যান্ড সিবিএসই বোর্ডের তোদের জন্য এটা মেন। আমার এই জায়গাটা আলাদা করে মেনশন করছি, কারণটা হচ্ছে, ধর আমরা যেভাবে লুপ সিস্টেম করেছি ভুল করিনি, কিন্তু তার আগে একটা লাইনকে লিখতে হবে। কারণ ধর আমি যদি বলি যে এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কারেন্ট ফ্লো করছে অ্যান্ড এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, তো এখান দিয়ে যখন কারেন্ট যাবে তখন এখানে পোটেনশিয়াল ড্রপ হয়। আমরা কথাটা ইউজও করি যে পোটেনশিয়াল ড্রপ, ভোল্টেজ ড্রপ। এই পোটেনশিয়াল ড্রপ, এই যে ড্রপ করার মানে হচ্ছে কমে যাওয়া, যেটা আমরা ওই লস ভোল্টের ক্ষেত্রে করেছি, যে এখানে একটা ব্যাটারি কানেক্ট করলে এখানে ব্যাটারি ইএমএফ হলে, তাহলে যখনই এখান থেকে কারেন্ট যাবে তো এখানে আমার ভোল্টেজটা কমে যাবে। মানে এটা হলে আমরা পাবো না, এখানে যে ভোল্টেজটা পাবো সেটা এর থেকে কম। এই যে কমে যাওয়াটা, এটা বোঝানোর জন্য আমরা এটাকে অ্যাকচুয়ালি যখন এই দিকে কারেন্ট যাচ্ছে, তো সেটাকে আমরা আমি যেটা আমি যদি তোদের যেটা শিখিয়েছিলাম একটু মনে করে দেয়, যে আমরা যেদিকে যাব এ থেকে বি তে আমরা যাব, আর কারেন্ট যদি একই দিকে যায় তাহলে ওটাকে প্লাস করে লিখতে। ওকে, আমি বলবো, আমি এখন একটু মেথডটাকে একটু অন্যভাবে চেঞ্জ করে লিখছি। ফলো, মানে এটাকে প্রপারলি ফলো কর। স্পেশালি কিন্তু সিবিএসসি অ্যান্ড আইসিএসসি বোর্ডের, মানে আইএসসি বোর্ডের তোদের জন্য এটা মেনলি বলা, কারণ হচ্ছে তোদের পরীক্ষাতে লেখার সময় বাই এনি চান্স আমি চাইছি না কোনো রকম নাম্বার কাটার অপশন থাক, হয়তো কোনো টিচার কেটে দিল। তো দেখ, আমি এখানে ফার্স্ট টাইম এটা লুপ নিচ্ছি, এ বি ই এফ, এ, এই লুপটা নিচ্ছি। আর আমি ধরে নিচ্ছি এখান থেকে একটা কারেন্ট বেরিয়েছে I1, এখানে I2 কারেন্ট গেছে, আর এখানে গেছে আমার I-I1। তো আমি যখন ফার্স্টে প্রথম লুপটা এইটুখানি লুপের জন্য লিখবো, তা আমি যেভাবে মেথডটা শিখিয়েছিলাম ফলো কর, যে এ থেকে বি তে কি, না এ থেকে বি তে কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা একই দিকে যাচ্ছি, তো ওটাকে প্লাস দিয়ে লিখবো, যে 2 I1। ওকে, দেন বি থেকে যখন এর দিকে যাচ্ছি, তো বি থেকে ইতে গেলে কারেন্ট যেদিকে যাচ্ছে একই দিকে, তো +3 I2। আচ্ছা, ব্যাটারির কোন দিক থেকে এন্ট্রি নিচ্ছি, প্লাস দিক থেকে, তো +10। আচ্ছা, থেকে এফ এ কিছু নেই, বাট এফ থেকে যখন এতে ব্যাক করব তখন এগেইন আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট একই দিকে যাচ্ছে, তো 1 I1। অ্যান্ড ব্যাটারির কোন দিক থেকে এন্ট্রি নেওয়া হয়েছে, নেগেটিভ, তো আচ্ছা এখানে এটা কত ভোল্ট দেওয়া নেই, ধরে নে, এটাও ধরে নেওয়া যাক 10 ভোল্টই আছে ধর, জাস্ট এক্সাম্পল, ওটা 10 ভোল্ট। তো তখন তাহলে এখানটা হবে -10 = 0। এই লেখাটাই, এটা আইএসসি এন্ড সিবিএসই তোদের জন্য। তোরা যখন পরীক্ষায় করবি তোদের তো এগুলোর একটা স্টেপের ওপর মার্কিং থাকবে। এক কাজ করবি, আমি চাইছি না কোনো রকম নাম্বার কাটুক, তোরা এর আগে একটা লাইন লিখে দিবি, সেটা হচ্ছে মাইনাস দিয়ে, পুরো জিনিসটা ঠিক উল্টো সাইন দিয়ে লিখবি, +10 = 0, একই জিনিস, কোনো ডিফারেন্স নেই, জাস্ট একটা মাইনাস সাইন দিয়ে ধরবি। কারণ আমি বইগুলো তো ফলো করলাম, তো ওরা এই টেকনিকটা বেশি ইউজ করছে, যে কারেন্ট যখন যেদিকে যাবে সেই দিকে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি কথা, মানে লজিক্যালি কথাটাও ঠিক, পোটেনশিয়াল ড্রপ মানে কমে যাওয়া। তো যখনই 2 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে, তো 2 × I1 এতটা পোটেনশিয়াল কমবে, সেইটা বোঝানোর জন্য মাইনাস দিয়ে লেখা, যে পোটেনশিয়ালটা কমছে, মাইনাস, সেই লজিকে মাইনাসটা দেওয়া হয়। হ্যাঁ, এবার কিছু ম্যাটার করছে না, কারণ অ্যাট দ্য এন্ড তোর ইকুয়েশনটা একই বেরোবে। আমি যেভাবে তোদের ক্লাসে শিখিয়েছি তোরা ওইভাবেই লেখ। আমি বলছি জাস্ট ওই লাইনটার আগে একটা একটা লাইন জায়গা রাখবি, আর এটার আগে প্রথম লাইনটাতে ভ্যালু গুলোকে সাইন চেঞ্জ করে বসিয়ে দিবি, যাতে কোনো রকম ভাবে টিচার যদি এরকম স্ট্রিক্টলি হয়ে থাকে, যে হয় না এক একজন টিচার, যে এই রুলটাই ফলো করতে হবে তবে আমি পেয়ে দেবো, তো আমি চাইছি না এরকম ভাবে কেউ কাটার অপশনটা পাক। ওকে, তোরা শুধু আগের লাইনে গিয়ে পুরো জিনিসটাকে নেগেটিভে সাজিয়ে দিবি, প্লাস গুলোকে মাইনাস, মাইনাস কে প্লাস।
বাকিটা পুরো সেম থাকবে। তোর অঙ্কের অ্যান্সার কোনো পাল্টাবে না, কোনো কিছু পাল্টাবে না। তুই যে মেথড শিখে অভ্যস্ত হয়ে গেছিস, যেটা করে তুই সুইটেবল, ওটাই কর। আগের লাইনে শুধু নেগেটিভ দিয়ে বসিয়ে দে। যারা যারা আমার মেথড ফলো করেছিস, যারা যারা আমার মেথডেই শিখেছিস, তারা ওইভাবে করবে। তাদের জন্য এই একটা লাইন ব্যাকওয়ার্ডে লেখার একটা রিকোয়েস্ট রইলো, কারণ আমি চাইছি না বোর্ড এক্সামে কোনো রকম ভাবে একটা নাম্বার কাটা যায়। এটা আমি এখানে একবারে মেনশন করে দিলাম। আজকে এটা রিলেটেড একটা জায়গা আমাদের দরকার হবে, যে কারণে আমি এটা বললাম। তাহলে মেন কথাটা যেটা বলার, সেটা হচ্ছে, ধর কোনো রেজিস্ট্যান্স, এখানে ধর কোনো পয়েন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবার এখানে একটা ব্যাটারি আছে, দেন এখানে আবার একটা পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো আমাদের এখানে লেখাটা হবে এরকম, ধর এখান থেকে এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স আর, তাহলে এই আর এর অ্যাক্রস ভোল্টেজ কত হবে, এখানে ভোল্টেজটা, সেটা হচ্ছে আমাদের আই আর। কিন্তু এখানে এই পোটেনশিয়ালটা না ড্রপ হয়। এই ড্রপ হওয়া বোঝাতে এইটাকে যখন আমরা লিখবো, এটা লিখবো ভি এ, মানে এই পয়েন্টের পোটেনশিয়াল। আচ্ছা, এই জায়গায় এটা প্লাস মাইনাস, এখানে যেমন এটা প্লাস মাইনাস, তো প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তাই হচ্ছে মাইনাস আই আর। ওকে। আচ্ছা, এবার এখানে ধর আমার এইটা ইএমএফ টা ই দেওয়া আছে। এবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছি টার্মিনালে, তো এখানে আবার প্লাস থেকে মাইনাসে গেলে আবার পোটেনশিয়াল কমবে, কমছে। আচ্ছা, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, পোটেনশিয়াল ডিক্রিজ করছে। মাইনাস ই, এটার মিনিং কিন্তু পোটেনশিয়াল ড্রপ, এইখানে মাইনাসের মিনিংটা হচ্ছে ড্রপ, কমেছে বলে। ওকে, ইকুয়াল টু হচ্ছে এখানে ভিবি। এবার দেখ, একটু যদি সাজাস, এটাকে এদিকে নিয়ে আয়, আই এগুলোকে ওদিকে নিয়ে চলে যা, তাহলে কিন্তু আমার এরকম দাঁড়াবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর প্লাস ই। অ্যান্ড এটা তোরা অলরেডি করেছিস, ঠিক আছে? এইরকম। এখানে কিন্তু আমরা উল্টো ভাবে করেছি, দেখ, ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে না, এখানে কি হচ্ছে, ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ব্যাটারি থেকে কারেন্ট বেরোয়নি। আর এটা হচ্ছে আমাদের ডেল ভি, তাহলে ডেল ভি ইকুয়াল টু আই আর প্লাস ই। ঠিক আছে? ঠিক উল্টোটা, যদি আমরা ব্যাটারিটাকে উল্টো ভাবে কানেক্ট করে দিই একই সার্কিটে, তখন জিনিসটা এরকম দেখতে হবে। তখন এই, তাহলে ভি এ আর ই ভিবি, তখন আমরা লিখবো ভি এ মাইনাস আই আর প্লাস, এখানে ব্যাটারি থেকে বাইরে কারেন্ট যাচ্ছে, তো প্লাস ই। কারণ প্লাস ই কেন, না এবার আমরা নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি, পোটেনশিয়াল বাড়ছে, তাই জন্য প্লাস ইটা লিখলাম। ইকুয়াল টু হবে ভিবি। একটু সাজিয়ে নে, তাহলে ভি এ মাইনাস ভিবি কি হবে, ভি এ মাইনাস ভিবি হবে আই আর মাইনাস ই। তাহলে ডেল ভি ইকুয়াল টু কি হয়ে যাবে, আই আর মাইনাস ই। তো ই ইকুয়াল টু কি হয়ে যাবে, না ইকুয়াল টু হবে আই আর মাইনাস ডেল অফ ভি, বা ডেল ভি ফর্মেও রাখতে পারিস, আমার ই দিয়ে দরকার নেই, ডেল ভি ইকুয়াল টু আমার আই আর মাইনাস ই। এই প্যাটার্নটা, এটা আজকের আমরা একটা পার্টে করব, সেখানে আমাদের দরকার হবে, তাই জন্য আমি এখানে আলাদা করে মেনশন করছি। কোনো ডাউট লাগলে বল।